কোনো রোগী যদি প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন তাহলে তার পরিবারের অন্যান্য সদস্য বা তার আশপাশে যারা রয়েছেন তাদের আসলে কি করণীয়, বা তাদের ওই প্যানিক অ্যাটাকের রোগী যিনি আছেন তাকে সাহায্য করার জন্য তাদের কিছু তাদের করণীয় আছে কিনা? ভূমিকা অনেক বেশি। আমি একটা এক্সাম্পল দিই। আমার কাছে একবার একটা পেশেন্ট এসেছিল। তো দেখেন যে প্যানিক অ্যাটাকের রুগীর কিন্তু মনে হচ্ছে যে আমি মনে হয় মারা যাব, হ্যাঁ, বা যখন রোগটা হয়ে যাচ্ছে, কিন্তু রুগীর ওয়াইফ তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, বেশ কয়েকটা ডাক্তার, কার্ডিওলজিস্ট এবং আদার অন্যান্য ডাক্তার, এবং দেখা যায় যে সকল পরীক্ষার রিপোর্ট নর্মাল। তখন ওয়াইফের মনে হওয়া শুরু হয়েছে যে এই ব্যাপারটা হয়তো রুগী ইচ্ছে করে করে, সে হয়তো নিজে থেকেই এই হঠাৎ করে তার বুক ধরফর করতেছে, সে শরীর ঘেমে যাচ্ছে, এগুলো করে আর কি। মানে সে অনেকটা জিনিসটাকে অভিনয় বা এই টাইপ হিসেবে নিয়েছে। তো দেখেন যে সে কিন্তু নিজে খুব একটা মানসিক যন্ত্রণা তীব্রর মধ্যে আছে, এবং আশেপাশের মানুষটা রোগকে বুঝতে না পারার কারণে হয়তো তার এই ধরনের কথাবার্তার মাধ্যমে যন্ত্রণাটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। তাহলে প্রথম যে কাজটা আশেপাশের মানুষের করা উচিত সেটা হচ্ছে যে রোগটাকে রিকগনাইজ করা, হ্যাঁ, যে রোগীর এই ধরনের সমস্যা হচ্ছে এবং সেটার সমাধানের জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া। দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে যে প্যানিক অ্যাটাক যখন হয় তার মধ্যে মৃত্যুভীতি চলে আসে, সে খুব অস্থির হয়ে যায়। আশেপাশের মানুষও যদি তার সাথে সাথে অস্থির হয়ে যায়, কেউ ধরেন মাথায় পানি দিচ্ছে, কেউ পাটা মালিশ করে দিচ্ছে, মানে সবাই মিলে তাকে তাৎক্ষণিকভাবে ভালো করার চেষ্টা করছে, এটা করলে কিন্তু এটা কমবে না। আশেপাশের মানুষকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাদেরকে স্থির থাকতে হবে, যেন বড় ধরনের কিছু হয় নাই, এই অ্যাপিয়ারেন্সটা তাদেরকে রাখতে হবে, তাহলে রুগীর মনেও একটা সাহস সঞ্চার হতে পারে।